তো প্রথমে বলে দিচ্ছি এই ভিডিওটা কিন্তু গতকালকার ছিল। তো হাই হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমি অনেক ভালো আছি, তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে। অনেক দিন থেকে বড় ভিডিও করা হয় না, তাই ভাবছি আজকে একটা বড় ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে চা খেয়ে দিয়ে আমি চলে যাচ্ছি দোকানে, কারণ বাড়িতে পেঁয়াজ নাই, তাই পেঁয়াজ আনতে যাচ্ছি দোকানে। তো রান্না করবো শুকনা মাছ। তো শুকনা মাছে সবজিতে কিন্তু পেঁয়াজ রসুন না হলে ভালো লাগে না, আর বাড়িতে একটা মাত্র পেঁয়াজ আছে, তাই আমি দোকানে চলে যাচ্ছি পেঁয়াজ আনতে। আর দোকানে যেতে না যেতে এইদিকে দেখো বিধান বাড়িতে ছাগল লেগে গেছে। আর ছাগল আমার একদম বিধানের মাথাগুলা সব খেয়ে নিয়েছে। আর বিধান গাড়তে হবে, এখন গাড়বই, কিন্তু ছাগল যদি খায় এখন কি হবে বলো? কি করবো, উপায় নেই। তো ছাগল খেয়ে দিয়ে বাড়িতে চলে আসলাম, স্নান টান করে সবজি কেটে নিলাম। তো এই যে বলেছিলাম শুকনা মাছ রান্না করব, তো শুকনা মাছ দিয়ে বেগুন দিয়ে রান্না করব, আর সয়াবিন কাঁকরোল আলু দিয়ে সবজি একটা করব, আর ডিম আমলেট করব, আর কিছু নাই। আর আমরা কিন্তু গ্রামের মানুষ, যা পাই তাই খাই, আর আমরা অত কিছু বাসকুস করি না। শুকনা মাছ, কাঁচা মাছ, ভাজা মাছ, মাংস যেইটাই পাই ওইটাই খেয়ে নিই। আর টাউনের মানুষরা হয়তো ইচিং বিচিং করে যা তা খায় না। তো এটা ছিল আমার দুপুরের মেনু। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা চা খাবো, চা খাওয়ার মতো ঘরে মানে কিছু নাই, আর মুড়ি চিড়া খেতে ইচ্ছা করে না, তাই না? তাই আমি ভাবলাম যে নরসিংহের পাতা দিয়ে বেসন দিয়ে একটু পকোড়া করে নিই সন্ধ্যার চা খাওয়ার জন্য। তো বিকাল টাইমে আমি সব কিছু রেডি করে নিচ্ছি। তো এই যে আমি পকোড়া করার জন্য বেসন, নরসিংহের পাতা আর পেঁয়াজ দিয়ে পেঁয়াজি করব, মানে পকোড়া বলি যেটা আমরা। তো পকোড়াটা আমি ভাজবো এখন। আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। তো পকোড়াটা আমি ভাজছি। ভিডিওটা এতটুকুই। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো